আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমরা একজন স্যারের প্রেজেন্টেশন থেকে নিয়েছি। স্যারের নাম শফিকুল ইসলাম, শরীফুল ইসলাম। মূলত ওনার স্লাইডে আমরা আজকে আমাদের ক্লাসটা পরিচালনা করব। তো এই ছবিগুলো দেখে কোন জায়গার কথা মনে পড়ে? বিশেষ করে মানে আমরা গল্পে অথবা কাহিনীতে, হ্যাঁ, এরকম শুনছি তো, আরব আমিরাত। গুড। আরব আমিরাত বা সৌদি আরব, হ্যাঁ, অর্থাৎ মধ্যপ্রাচ্য রাষ্ট্রটা নাকি, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই এলাকার কথা মনে পড়ে। এই মরুভূমিতে আল্লাহর প্রেরিত মহামানবকে নিয়ে আমরা আজকে আলোচনা করব, বা এটি আমাদের মূল আলোচনা। তো আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাঠ শেষে আমরা এই প্রশ্নের উত্তরগুলো বলতে পারবো। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের লেখক সম্পর্কে বলতে পারবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লিখতে পারবো। ইসলাম ও মানব কল্যাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান বর্ণনা করতে পারবো। উনি হচ্ছেন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখক। নাম কি? মোহাম্মদ ওয়াজেদ আলী। কবি সাহিত্যিকদের মধ্যে খুব কম পাইছি, মানে আমরা কবি সাহিত্যিকদের নামের তালিকা ওনার নামটা কম পাওয়া যায়, কিন্তু ওনার লিখনী ক্ষমতা কিন্তু অনেক। উনি, হ্যাঁ, আমাদের এই লেখক হিসাবে খুব ভালো পরিচিত, কিন্তু অন্যান্য কবিদের মতো এতটা মানে উনি অনেক দিকে প্রসারিত হয় নাই। উনি লিখনের দিকে প্রসারিত হয়েছে বেশি। তো এই কবির জন্ম জন্ম 1893 সালের 8ই নভেম্বর বাঁশদহ, সাতক্ষীরা। ওনার জন্ম সাতক্ষীরা। উনি মূলত পেশা সাংবাদিক। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে যে মহামানুষ, মহসিন, মরু ভাস্কর, সৈয়দ আহমদ, মানচয়নিকা। তো আমরা এখানে একটা বইয়ের নাম হচ্ছে মরু ভাস্কর, আমরা এটা আলোচনা করবো একটু পরে আরো বেশি। ওনার বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ করে মুসলিম স্বাতন্ত্র্যবাদী লেখক, প্রবন্ধ রচনা সহজ ও সাবলীল প্রকাশভঙ্গি। মৃত্যু হচ্ছে 1954 সালের 8ই নভেম্বর বাঁশদহ, সাতক্ষীরা। তো এ হচ্ছে মূলত আমাদের লেখক পরিচিতি। আমরা উনি যে ওনার একটা এক লাইনের প্যারার ওনার জীবনী দেওয়া আছে, আমরা বই থেকে যদি ওনার জীবনী দেখি, তাহলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, দা ইংরেজি মুসলিম ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। ওনার পেশা মূলত কি? ওনার পেশা কি? সাংবাদিকতা। সাংবাদিকতা। আমি যে এগুলা নাম বলছি, এগুলা কিন্তু সংবাদপত্র, যেমন মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, ইংরেজি দি মুসলিম, এই পত্রিকাগুলাতে উনি মোটামুটি সাংবাদিকতা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে আমি আবারও বলি: মহামানুষ, মহসিন, মরু ভাস্কর, সৈয়দ আহমদ, স্মারনন্দী, নন্দিনী, ছোটদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সে মূলত তার স্বাস্থ্যগত কারণে তিনি 1935 সালে কলকাতা ছেড়ে বাঁশদহ ফিরে আসেন। উনি কলকাতায় ছিলেন, কিন্তু পরে আবার বাঁশদহ এই জন্মভূমিতে আসেন, এবং 1954 সালের 8ই নভেম্বরে তিনি মৃত্যুবরণ করেন। এই হচ্ছে আমাদের ওয়াজেদ আলী সম্পর্কে বিস্তারিত। আমরা যদি পাঠ পরিচিতির দিকে একটু চলে যাই, পাঠ পরিচিতিটা আমাদের একটু মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ এটার যে আসল থিমটা চলে আসে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন গ্রন্থ থেকে? মরু ভাস্কর। এই প্রশ্নটা প্রায় আসবে। মরু ভাস্কর গল্প প্রবন্ধ, মানে বইটার নাম তোমাদের মনে রাখতে হবে, যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রবন্ধটি, এটি মূলত মরু ভাস্কর প্রবন্ধর একটা অংশ বিশেষ, ছোট্ট অংশ বিশেষ।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী এই প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। হযরত ছিলেন মানুষের নবী, তিনি মানুষের পক্ষে আচরণ, তিনি তার আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা ও মানুষ অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। তার ক্ষমতা, মহত্ব, প্রেম, দয়া, অজস্র চারিত্রিক গুণাবলীর মধ্যে প্রধান। তার সারা জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল। মানুষ শ্রেষ্ঠ আদর্শ হিসাবে তিনি তার জীবন রূপায়িত করে তুলেছিলেন। তার সাধনা, ত্যাগ, কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে তার অনুসারীদের মধ্যে যে বেদনা ও হতাশ দেখা দিয়েছিল তা প্রশমন করার জন্য হযরত আবু বকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচন্ড শোককে শান্ত করেন। মানুষের হিসেবে হযরতের বৈশিষ্ট্য আলোচনায় এই প্রবন্ধের প্রতিপাদ্য বিষয়। এই প্রবন্ধে মূলত মানুষ হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রণালীটাই তুলে ধরেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, কিন্তু উনি কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথে অর্থাৎ মানুষ হওয়ার সাথে সাথে কিন্তু নবী নেন। নবী হইতে ওনার অনেক সময় গেছে। ইভেন কি নবী হওয়ার আগেই কিন্তু আরবের যত ভালো ভালো বিখ্যাত গুণাবলী ছিল তার মধ্যে তখনই ফুটে উঠেছে। যেমন আলামিন একটা উপাধি উনি ছোটবেলা থেকে এই উপাধিটা পেয়েছেন, কারণ উনি শত্রু মিত্র সবার বিশ্বাস্ত, এবং উনি এমন একটা বিশ্বাস্ত, আরব জাহানে বিশ্বাসী লোক খুবই অভাব। সেই প্রতিকূল পরিবেশে এরকম একটা বিশ্বাস্ত লোক মানে দুষ্কর বলা যায়, সেই অবস্থায় তিনি আলামিন উপাধি পেয়েছিলেন। উনি তৎকালীন সমাজের অনেক ঝগড়া ফ্যাসাদ এগুলা থেকেও উনি মানুষকে খুব দ্রুত সমাধান দিতে পারছেন। ইলফুল ফুজুল নামও কিন্তু একটা সংগঠন তৈরি করেছেন মানুষের কল্যাণের জন্য। তাই উনি বোঝা যাচ্ছে যে উনি নবী রাসূলের ব্যাপারটা তো আরো পরে আসছে, কিন্তু উনি নবী হওয়ার আগেই একটা আদর্শ মানুষের যত বৈশিষ্ট্য পৃথিবীকে আলোকিত করার জন্য যত বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 আগস্ট 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। এখন ইংরেজি হচ্ছে 2020 সাল। 2020 সাল, আর উনি জন্মগ্রহণ করছে 570 সালে। অর্থাৎ এখন থেকে 570 যদি বিয়োগ দাও, যত বছর হয়েছে প্রায় 1400 বছর আরো বেশি হবে বয়স। তা উনার এই ওই সময়টা অর্থাৎ 570 খ্রিস্টাব্দে অর্থাৎ 570 সালে, যেটা এখন বর্তমানে আমরা ইংরেজি সাল বলি 2020, এই 570 সালে উনি মক্কায় জন্মগ্রহণ করেন। পিতার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। আমরা এগুলা কিন্তু নেই, তারপর আবার একটু রিপিট করতেছি। মা দুধ মাতার নাম হালিমা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কিন্তু আরেকটা জিনিস বৈশিষ্ট্য ফুটে ওঠে। তোমরা কিন্তু জানো যে আমাদের এলাকার লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরিদ্র বলে চিহ্নিত করেছেন। আসলে ঘটনাটা তা না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা হালিমা, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করে সেটা ছিল কুরাইশ বংশ, আরবের সর্বশ্রেষ্ঠ বংশধর বলা যায় এই বংশটাকে। এবং ওই বংশের গোত্রের লোকেরা সবাই ধনী ছিলেন এবং তাদের চাকর বাকর অনেক লোক ছিল। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একজন পালিত মা অর্থাৎ দুধ মাও ছিল, একজন চাকর পর্যন্ত ছিল। তো ওনাকে অবশ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্যাদার আসনে বসিয়েছেন হযরত হালিমাকে। হালিমা ওনার দুধ মাতা। পরবর্তী ওনার জীবনীতে এই হালিমার প্রেক্ষাপটে উনি অনেক সম্মানের পরিচয় দিয়েছেন, এতটা সম্মান করেছেন। মা যে কথা, দুধ মা একই কথা। মানে এইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পে হয়তো নাই, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাকে মায়ের মতোই দেখতেন আর কি। তবে তৎকালীন আরব জাহানের এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরটাই ছিল খুব বড় বা সম্ভ্রান্ত ফ্যামিলির। জন্মের পূর্বে 6 বছর বয়সে মা আমেনা এবং 8 বছর বয়সে দাদা আবু মুতালেবকে হারিয়ে এতিম হন। মানে 8 বছর বয়সে দাদা আবু তালেবকে হারিয়ে এতিম হওয়ার মানেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনই করছে তার দাদা। তার দাদাও মারা গেছেন 8 বছর বয়সে। তার মানে তার পিতৃকুলে আর তাকে সাপোর্ট দেওয়ার মতো তেমন লোক ছিল না। মানে তার সাপোর্টের সবচেয়ে কাছে যে লোকটা ছিল তিনি ছিলেন আবু তালেব। আবু তালেবও মারা গেছে কত বছর বয়সে? 8 বছর বয়সে। 8 বছর। এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ছাগল চড়াতেন। এরপরে তিনি ব্যবসায়ী
কাজে চাচার সাথে সিরিয়া গমন করেন। অর্থাৎ তার পরবর্তীতে জীবন সংগ্রামে উনি নিজে নিজের জীবন গড়ে উঠেছে এবং তার চাচার সাথে ব্যবসায় মনোনিবেশ করেন এবং ব্যবসায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ্যাতি অর্জন করেন। এই সময় তিনি আল-আমিন উপাধি এবং আল-সাদিক উপাধি লাভ করেন। মানে ব্যবসায় এবং আচার আচরণে উনি এই উপাধিগুলা অর্জন করেন, যেটা তৎকালীন আরব জাহানে খুব রেয়ার, মানে খুঁজে পাওয়া যেত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং কথা শুনে ব্যবসায়ী খাদিজার বিবাহের প্রস্তাব দেন। এই সময় মুহাম্মদের বয়স ছিল 25 এবং খাদিজার বয়স ছিল 40। খাদিজা ছিলেন তৎকালীন আরব জাহানের একজন ধনাঢ্য মহিলা। শুধু ধনাঢ্য বললে ভুল হবে, মানে অনেক ধনাঢ্য। খাদিজা তার বাবার সম্পত্তি এবং খাদিজা তার মৃত স্বামীর সম্পত্তি পেয়ে উনি নিজে একটা বড় ধনী ব্যক্তি হয়েছিলেন। এবং এই ধন সম্পদ অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা করছে তখন খাদিজার সাথে তার ব্যবসায়িক লেনদেনে দেখেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিশ্বাস্ত এবং তার গুণে ওনার প্রতি অভিষিক্ত হয়েছিলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এখন এত বড় মহিলারে বিয়ে করার পর উনি কি গরিব থাকবো? জি না। যাই, তবে উনি জীবনযাত্রা ছিল আমাদের গরিবের মতোই, অর্থাৎ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য উনি মানুষীয় যাবতীয় কার্যাবলী উনি করেছেন। অর্থাৎ উনি অনেক ধনী ছিলেন, এটা সত্য, আবার চলতেন একদম সাধারণ মানুষের মতো। হ্যাঁ, যেমন একদম কোন নিরহংকার স্বাভাবিক মানুষ যেভাবে জীবনযাপন করছে, হ্যাঁ, দিন আনে দিন খায় লোকেরা যেরকম জীবনযাপন করছে উনি এভাবে জীবনযাপন করছে। কোনো মানে অতিরিক্ত বাহুল্যতা উনি দেখায় না আর কি। মৃত্যু হচ্ছে 8ই জুন 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই মৃত্যুর সময়ের কাহিনীটাই কিন্তু আমাদের পাঠ্যপুস্তকের প্রথম দিকে তুলে ধরেছেন নাকি। এবং অনেক লোক উন্মত হয়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে অনেক আচরণ করেছেন এবং সেই আচরণকে দূরীভূত করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কতগুলো হাদিস বর্ণনা করে তারপর লোকদেরকে মানে ঠান্ডা করেছেন, দ্যাট মিন্স স্থগিত করেছেন যে উনি মৃত্যু লাভ করতে পারেন, উনি অমরত্ব না। অমরত্ব মানে মানে মারা যাবেন। এখন কিন্তু বাস্তবিক অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমরই, কিন্তু একটা মানুষের জীব হিসাবে সে কিন্তু মৃত্যু হয়েছে। এটা আমাদেরকে বুঝতে হবে এবং এটা আবু বকর তার সাহাবী লগের মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝিয়েছেন যে উনি আমাদের মতোই মানুষ এবং উনি জন্ম স্বাদও নিয়েছেন এবং মৃত্যু স্বাদও নিতে হবে। এই গল্পের মূল প্রবন্ধটা কিন্তু মূলত এটা যে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলছিলাম উনি উনি কিন্তু একদম ছোট বয়সে 36 বছর বয়সে কিন্তু কাবাগরের বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। কাবাগর নিয়ে কিন্তু আরব জাহানে মানে দলাদলি ঝগড়া বিবাদ এরকম লেগে থাকতো কাবাগরটা নিয়ে। এবং সেই কাবাগরের মানে ভালো লোক পাওয়া খুব দুষ্কর ছিল, যেটাকে পরিচালনা করা বা এটার বিচার কার্য দেখাশোনা করার জন্য। সেই লোকটা আরব জাহানের লোকেরা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন। তখনও কিন্তু উনি নবী হন নাই, যখন ইনি এই দায়িত্ব পালন করেছেন তখনও কিন্তু নবী হন নাই। এবং 30 বছর হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে গুহাটা, এই গুহাতে উনি প্রতিদিন রাত্রে এখানে ধ্যানমগ্ন থাকতেন এবং তৎকালীন আরব জাহানের অবস্থা এমন ছিল যে কোলাহলপূর্ণ জীবন থেকে উনি অনেক দূরে। এবং এখনো যারা হজ করতে যায় তারা হেরা পর্বতের গুহাতে গেলে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে নিচ থেকে পাহাড়টার উপরে উঠতে, প্রায় 1 ঘন্টা। কারো হয়তো 50 মিনিট লাগে, কারো হয়তো 60 মিনিট লাগে, কিন্তু প্রায় 1 ঘন্টা। কিন্তু এখন অনেক সহজ, সিঁড়ি করে দিছে, চলাচল করার জন্য মানুষের রাস্তা করে দিছে। তখন কিন্তু এরকম ছিল না, বা অনেকটা বন জঙ্গল পাহাড় ছিল। সেই এরকম একটা গুহার ভিতরে যে উনি ধ্যানমগ্ন থাকতেন এবং পৃথিবীকে কোনো কিছু দেওয়ার জন্য বা মানুষের কল্যাণ করার জন্য উনি সেখান থেকে আল্লাহর কাছে ধ্যানমগ্ন থাকতেন। দেখলে আমি কি এটা বুঝাতে পারছি? হেরা পর্বতের গুহাটা কিন্তু আমরা এখন যারা হজ করতে যাই যেরকম সহজে উঠতে ওই গুহার মধ্যে যেতে পারে, তখন কিন্তু পরিবেশটা এরকম ছিল না। এবং ওই হেরা পর্বতে যদি উনি 30 বছর ধ্যান ধারণা করেন, মানে ধ্যান করেন, তাহলে বোঝা যাচ্ছে কতটা সাধনা করছেন উনি আল্লাহর কাছে। 40 বছর পরে তিনি নবুয়ত লাভ করেন। অর্থাৎ এই 40 বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 তখন উনি নবুয়ত প্রাপ্ত হন। এবং ওই গুহায়
সর্বপ্রথম এক আয়াত নাজিল হয় সূরা আলাকের 5 আয়াত, ইকরা বিরাব্বিকালাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এক পিণ্ড রক্ত মাংস থেকে, এবং যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। এই বাংলা আয়াতের অর্থ রয়েছে এরকম সূরা আলাকের। এটা হচ্ছে কোরআনের প্রথম আয়াত, এবং এই কোরআনের আয়াতটা নাজিল হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা মানে ইয়ের মতো মানে আবেগের মতো যায় খাদিজার কাছে যায় বিস্তারিত ব্যাখ্যা করলেন যে এই আজকে তো এই ঘটনা ঘটছে, একটা অলৌকিক আওয়াজ আসছে আমার সাথে, এই ডাক দিতেছে কে, এই কাজটা করবা না আবার, আরে এই সাদমান এটাকে দেখো তো, আইডি নামও লেখা নাই। স্যার নাম তো লেখা নাই। আচ্ছা যাই কোনটা হোক, @@? নাকি আচ্ছা যাই, তোমরা চিনবার দরকার নাই, এই কাজটা করার কি আনন্দ পাও কি, এটা দাগ দিলে তো আমি দিতে পারি। আচ্ছা যাক, আমি পরে এগুলা বলবো। রায়হান কিন্তু সহজ হয়ে গেছে এখন, রায়হান কিন্তু আর এই কাজটা করে না। স্যার নাম আমার পরে বলছে, বুঝতে পারেন রায়হানে। যাক আমরা এই প্রসঙ্গে পরে যাই। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উনি কোরআনের আয়াত যে পৃথিবীতে প্রথম পাইছে, এটা সর্বপ্রথম বিশ্বাস করছেন আমাদের খাদিজা তুল কুবরা। তো উনি বলছে যে না, আপনি একজন মহামানব, এটা আল্লাহর একটা ওহী আসছে, আপনি ভয় পাওয়ার কিছু নেই। তো তোমরা জানো, আমি আবারও তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, আমরা যে পড়াগুলো পড়ি পড়াগুলো কিন্তু আমাদের অনেকে জানা, হ্যাঁ, তারপর আবার রিপিট করতেছি, মনে থাকবে তোমাদের বেশি দিন। তো উনি তখন তৎকালীন আরব জাহানের সবচেয়ে বিখ্যাত একজন পণ্ডিতের কাছে গেলেন, এই খাদিজাতুল কুবরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওনার কাছে গেলেন। তো উনি তখনকার সময়ের জন্য খ্রিস্টানদের বড় পণ্ডিত ছিলেন, এবং উনি তখন বিস্তারিত তার কোরআন ও তার কোরআন বলতে কি বুঝুনি, অর্থাৎ খ্রিস্টানদের যে কোরআন, খ্রিস্টানদের যে পবিত্র গ্রন্থ, আমরা আসমানি কিতাব 4টা তো বিখ্যাত, বড় আসমানি কিতাব কয়টা? 4টা। 4টা, একটা হচ্ছে কোরআন, 4খানা আসমানি কিতাব 100 4টি, 104টি, কিন্তু মূল প্রধান কয়টা? 4টা। এই 4টার আরেকটা কিন্তু 4টা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে নাজিল হয়েছিল, অর্থাৎ ইমিডিয়েটলি আগে, অর্থাৎ 500 বছর আগে, সেটা ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল শরীফ, নাকি? এই ইনজিল শরীফ উনি ঘাটাঘাটি করে এবং বিশ্লেষণ করে দেখলেন যে এই হযরত ঈসা আলাইহিস সালামের প্রায় 500 বছর পরে আরেকজন বিখ্যাত নবী আসবেন, রাসূল আসবেন, তার অবস্থা এরকম হবে। হ্যাঁ, তখন উনি বলছে যে আপনি এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। তখন উনি মানে ওই পণ্ডিত তাকে সান্ত্বনা দিয়ে বলছে যে এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনি নিশ্চয় আল্লাহর প্রেরিত পুরুষ। তখন উনি বুঝতে পারছেন যে তখনও ওনার ভয়টা কমছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ভয় পেয়ে গেছিলেন, জিবরাইল আলাইহিস সালামটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছিলেন, এবং বর্ণনায় আসছে এরকম যে উনি আয়েশা ভয়ে কম্বল দিয়ে গায়ে দিছে, খাদিজা তাকে সান্ত্বনা দিয়ে এবং খাদিজা তাকে ওনার কাছে নিয়ে তারপরে বর্ণনা শুনে তারপরে উনি স্থির হয়েছিলেন। অনেকটা উন্মাদ এবং ভয়ের মতো অবস্থা হয়ে গেছিল প্রথম যখন এই সূরা আলাক 5 আয়াত নাজিল হয়। আমি কি এতটুকু মোটামুটি বুঝাইতে পারছি? জি স্যার। জোড়ায় কাজ আছে, আমরা করবো না, আমরা এগুলো জানিও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন এটা তোমরা জানো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে মৃত্যুবরণ করেন এটা কত সালে কে বলতে পারো? আমি স্লাইডে দেখাইছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে মৃত্যুবরণ করেন? আচ্ছা যাক, উনি হিসাবটা আরো সহজ। উনি জন্মগ্রহণ করছে 570 সালে এবং মৃত্যুবরণ করেছেন 63 বছর বয়সে। কত বছর বয়সে? ও এটার সাথে 63 যোগ দাও, তাহলে ওনার মৃত্যু সাল চলে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবিত ছিলেন। তো 633 খ্রিস্টাব্দে। তো উনি আবার মেরাজও কিন্তু গেছিলেন। মেরাজের যে ঘটনাটা সেটা কিন্তু 27 বছরের। আর তোমরা বড় হলে আরো বুঝবে, মানে মেরাজের ব্যাপারটা যখন আরো বিস্তারিত জানবে তখন তুমি বুঝতে পারবে যে এখানে আরো অনেক বয়স ওনার রয়ে গেছে। একটা বড় হলে জানবো, এত দ্রুত জানা দরকার যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার, এরপরে আসছে আমরা উনি যখন এই কোরআন যখন ওনার উপরে অবতীর্ণ হয় তারপরে থেকে কাহিনী।
হ্যাঁ, নবুয়ত প্রাপ্তির পর তিনি ইসলাম প্রচার শুরু করেন এবং ইসলাম গ্রহণকারীর প্রথম ব্যক্তি হচ্ছে বিবি খাদিজা, পৃথিবীর প্রথম মুসলমান। অর্থাৎ তোমরা জানো না, মুসলমান কিন্তু এক অর্থে যারা আসমানি কিতাবের অনুসারী প্রত্যেকটি লোকে কিন্তু মুসলমান। কিন্তু আমরা মনে করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদম যারা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারাই মুসলমান। কিন্তু না, এটা কিন্তু ঈসা আলাইহিস সালামের যারা উম্মত, তারাও কিন্তু এই মুসলমান বা তারাও কিন্তু এই অনুসারীই। কিন্তু আমরা মানে এখন প্রেক্ষাপটে যেটা বোঝা যাচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীরাই মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীর মুসলিম। তো যাক, আমরা এতটুকুই থাকি, আমরা ওই মানে এত ডিটেইলসে যাওয়ার বাদ না। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মুসলমান, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে ব্যক্তিরা ইসলামের দাওয়াতটা কবুল করেছেন, তিনি হচ্ছে খাদিজাতুল কুবরা। উনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফা পর্বতের উপর দাঁড়িয়ে ইসলামের দাওয়াত দেন উনি। সাফা একটা পর্বত আছে, যেটা এখন লোকজন হজ করতে গেলে এই সাফা পর্বতে যায় দাঁড়ায়, এবং এটা আমাদের ইসলামের কি বলবো, জাতির পিতার সাথেও এই সাফা মারোয়া পর্বতের সাথে সম্পর্ক আছে। মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। গুড, এটাই বলতে চাচ্ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাফা পর্বতের অনেক সম্পর্ক আছে। তো হামজা ও ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করেন, এবং এর পরবর্তীতে যারা ইসলাম গ্রহণ করে তারা হচ্ছে তার আপন চাচা না, মানে চাচা হামজা এবং ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করেন। এই হচ্ছে ইসলামের প্রথম ব্যক্তি। আরেকটা কাহিনী আছে, শিশুদের মধ্যে অর্থাৎ কম বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইসলামের 4 খলিফার অন্যতম একজন খলিফা। নাম কি? মানে ছোটদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মিরাজ লাভ করেন, যেটা আমরা বলছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী বলতে যায় যে উনি 27 বছর যে ঘটনাবলী দরকার ঘটবে, সেই মিরাজটা উনি লাভ করেন। এবং মিরাজ হচ্ছে উর্ধ্ব আকাশ ভবন। অর্থাৎ মিরাজের ব্যাপারটা তোমরা আরো ডিটেল জানবে। তবে মিরাজে উনি অনেক কিছু, মানে আমাদের জীবন প্রণালী থেকে শুরু করে ব্যস্ত দোজক, আল্লাহর দিদার লাভ সহ বিভিন্ন কিছু উনি প্রদক্ষণ করেন। এবং উনি যে মিরাজটা সশরীরে করেছে, এটা কিন্তু তৎকালীন আরব জাহানের লোকেরা ওনাকে টেস্টও করছে। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিটকারি করে বলছে, তুমি যে মিরাজে গেছো, তুমি যে কইছো বাইতুল মুকাদ্দাসে যে নামাজ পড়ছো, ভালো কথা নাই, বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দাও তো। তখন ওই সময় লোকেরা যারা একটু বিখ্যাত ছিলেন, অনেক আগের পুরাতন ছিল, যারা বাইতুল মুকাদ্দাসে যাওয়া আসা করছেন, তারা তো জানতো। মনে করো তুমি এখন গরুপুর গেছো, গরুপুর যায় তোমার অভ্যাস আছে, তুমি বলতে পারবা গরুপুর বাজারটা কিরকম, কোন মুখী। এখন হঠাৎ করে একটা লোক যদি কয় যে গরুপুরের বর্ণনা দাও তোমার কাছে, তুমি কিন্তু ইজি বলতে পারবা। তো এরকম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বিভিন্ন কিছু প্রশ্ন করছে, যে প্রশ্নগুলো তারা বুঝতে পারছে না সত্য কাহিনী। তারা বুঝতে পারছে যে না, উনি বাইতুল মুকাদ্দাসে যে বর্ণনা দিচ্ছেন আসলে সত্য। অথচ বাইতুল মুস্তাকারা সশরীরে কোনোদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই, মেরাজের সময় গেছিলেন। তো তখন তারা বিশ্বাস করতে পারছে যে না, কিছু বিশ্বাস করছে, কিছু আবার ওনাকে হয়তো খারাপ বলছে। এটি তো আমরা কাহিনীতে পাই নাকি। 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা হিজরত করেন। উনি জন্মস্থান মক্কায়, কিন্তু উনি মক্কায় ইসলাম প্রচার করতে যেয়ে অনেক বাধা বিপত্তি করে, এবং সেই বাধা বিপত্তির পরিপ্রেক্ষিতে উনি 622 খ্রিস্টাব্দে মদিনায় চলে যায়। এমন জন্য কোরআনের প্রায় সূরায় কিন্তু আমাদের মক্কায় নাজিল হয়, এবং প্রায় সূরা আমাদের মদিনায় নাজিল হয়। অর্থাৎ কোরআনের সূরা দুই প্রকার, মক্কা সূরা এবং মদিনা সূরা। 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ হয়। ইসলামের ইতিহাসে অনেকগুলা যুদ্ধ সংগঠিত, এবং যুদ্ধগুলা নিয়ে আমাদের একটু বিভ্রান্ত আছে। আমাদের ওলামালাগণ যুদ্ধের অনেক বর্ণনা করে এবং অনেক কাহিনী বর্ণনা করে, কিন্তু আসল হাকিকতে যেটা, ইসলামের যতগুলা যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বতঃস্ফূর্ত ভাবে স্বেচ্ছায় আগে কোন যুদ্ধই উনি করেন নাই। যুদ্ধগুলো হচ্ছে, ইসলামের যতগুলো যুদ্ধ হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে এবং প্রটেক্ট দিতে যায় যুদ্ধ হয়েছে, কিন্তু এরকম দেশ জয় করার জন্য যুদ্ধ করে নাই, বা কাউকে মারার জন্য যুদ্ধ করে নাই, বা কাউকে অন্য কোন শত্রুপক্ষ অথবা পার্শ্ববর্তী কোন রাজা বাসা বেশি মাতাব্বরি করতেছে, অথবা উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কিছু হয়ে যাবে কাকিনি, তারে ধইরা যায়া মাইরা ছোট করবো, এরকম ছিল না। যতগুলা যুদ্ধ হয়েছে সেইগুলো অবস্থা ঘটনার পরিপ্রেক্ষিতে, মানে
বাঁচার জন্য, মুসলমানরা প্রটেক্ট থেকে টিকার জন্য, অর্থাৎ গায়ে পড়ে যে যুদ্ধগুলা হয়েছে সেই যুদ্ধগুলা গেলে হয়েছে। তো এগুলা আমাদের হুজুরা না বর্ণনা করে বলে যে এতগুলা যুদ্ধ হয়েছে, এতগুলা শহীদ হয়েছে, এতগুলা গাজী হয়েছে, মানে একটা গর্বের বিষয় গুলো। সাকিব, সাকিব হাসান, তো যাই হোক, যতগুলা যুদ্ধ হয়েছে সব যুদ্ধগুলোই কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিত হয়েছে, এবং সেগুলো হচ্ছে বিভিন্ন প্রটেক্ট দেওয়ার জন্য। অর্থাৎ দেখা গেছে মুসলমানদের অবস্থা এত দুর্দশা হয়েছে, এখন প্রটেক্ট না দিলে ওরা মারাই যাবে, এই প্রটেক্ট দিছে। এই প্রটেক্ট দেওয়াটাই একটা যুদ্ধ, আর কিচ্ছু না। সময়ের বেশি নেই, আমরা একটু দ্রুত করে ফেলি। আসলে আমার আজকে মনে একটু বড় ছিল নাকি। 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধ হয়। তোমরা এরকম অনেকগুলো যুদ্ধ জানবে, তবে যুদ্ধগুলোর যে মূল থিমটা আমি কিন্তু বলে ফেলছি। 627 খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ হয়, 628 খ্রিস্টাব্দে হুদাইবিয়া সন্ধি হয়। এই সন্ধিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই এই 628 খ্রিস্টাব্দে যে হুদাইবিয়া সন্ধি, আমরা বোধহয় এই ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের মধ্যে এই সম্পর্কে একটু জানতে পারবো। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়, উনি পরবর্তীতে মদিনা থেকে মক্কা বিজয় করে। 632 খ্রিস্টাব্দে বিজয় হাসের ভাষণ দেন, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তা ওনার জীবনে আমাদেরকে যা দেবার সেটা দিয়ে কমপ্লিট করার পর উনি 632 সালে বিদায়ের হজের ভাষণ দেন, এবং এই ভাষণে মুসলমানদেরকে ভবিষ্যতে চলার জন্য দিক নির্দেশনাটা উনি স্পষ্ট ভাষায় ওখানে উল্লেখ করে দিয়ে যান, যে তোমরা, তোমাদের কাছে আমি দুটা বস্তু রেখে যাচ্ছি, এই দুইটা বস্তু যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তোমরা আর কখনো বিপদগামী হবে না। এই দুইটা বস্তুর নাম কি? কোরআন আর হাদিস। গুড, ধন্যবাদ তোমাকে। এবং উনি আরো অনেক নির্দেশনা দিয়েছে যে তোমরা চাকর বাকরে যে খাবার খাবে তুমিও সেই খাবার খাবে, মানে পোশাক আচার আচরণে তুমি কাউকে দান করলে, যেমন এখন আমরা কিন্তু ইয়ার সময় জাকাত দিই, জাকাতের কাপড় নামে দিই, কিন্তু আমাদের ইসলামে কোথাও জাকাতের কাপড় নামে আলাদা কোনো শব্দই নেই। এখানে উল্লেখ করা আছে তুমি যা পড়বে কাউকে দান করলে সেরকম জামা কাপড়ই দিবে। এই বিদায় হজের ভাষণে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে। তারপরেও কিন্তু আমরা দেখি আমাদের সমাজে মাসাল্লাহ দিলে হ্যাঁ জাকাতের কাপড় নামে আলাদা কাপড়ই আছে, কিন্তু আসলে বাস্তবিক অর্থ হচ্ছে তুমি যেরকম, তুমি যদি 50,000 টাকা দামের জামা কাপড় পরো, দান করলে 50,000 টাকা দামের জামা কাপড়ই দান করো, তুমি 500 টাকা দামের জামা কাপড় দান করার দরকার নেই। তাহলে উনি বিদায় হজের ভাষণে আরো অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। আমরা বিদায় হজের ভাষণটা কোন এক সময় শুনে নিব। কারেন্ট গেছে নাকি? আরে কারেন্টের সময় বলো না।